গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ 2026-এর 4ঠা জানুয়ারি। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের আড্ডা শুরু করলাম। 2025-ও আমার যেমন কেটেছে 2026-ও সেরকম কাটবে। হ্যাঁ, কিছু পরিবর্তন হবে না, আর আমি অত বড় পরিবর্তন চাইও না। তবে 2025-এ আমি কি কি পেয়েছি, কি কি হারিয়েছি, তারপরে কত মানুষকে নতুন করে চিনতে পেরেছি, সেই সমস্ত ক্যালকুলেশন করতে করতে এই 3টে দিন পার হয়ে গেছে। তবে একটা জিনিস বুঝেছি, যে যে সম্পর্কের মধ্যে শুধু স্বার্থ থাকে, ভালোবাসা থাকে না, সেই সম্পর্ক যত উচ্চমানেরই হোক না কেন, সেগুলোকে কেটে ছেটে 2026-এ পুরোপুরি বাদ। সেই মানুষগুলোকে পুরোপুরি বাদ। 2025-এর লাস্টের দিকে এসে আমি কিছু মানুষের মুখোশ খুলে যাওয়ার পরে কেমন দেখতে হয় সেটা বুঝতে পেরেছি। বয়স্ক মানুষ মুখে হরি নাম নিয়ে আমার হাত থেকে একটা জিনিস অন্য কাউকে পাইয়ে দেওয়ার জন্য কি পরিমাণে যে অভিনয় করেছে, মানে আজ বাদে কাল সে মরেই যাবে এরকম। কিন্তু জিনিসটা যেই আমার হাত থেকে নিয়ে অন্য কাউকে দেওয়া হয়ে গেছে, ব্যাস চাঙ্গা ইস চাঙ্গা। সে যাই হোক, ওটা নিয়ে একটুখানি মন খারাপ ছিল। তবে 2026-এ আমি ঠিক করে নিয়েছি কোনো জিনিস নিয়ে মন খারাপ নয়। আর বললামই তো, যে সমস্ত মানুষগুলো আমাকে কষ্ট দেবে কিংবা যাদের সামনাসামনি আসলে আমার কষ্ট হবে, মন ভারী হয়ে যাবে, সেই সমস্ত মানুষদের থেকে আমি অনেকটা দূরে থাকবো। এতক্ষণ ইন্দ্রর সামনে কিছু কথা বলে কান্নাকাটি করছিলাম। আমি কাঁদতে গেলে চোখ দিয়ে জল কম পড়ে, নাক দিয়ে জল বেশি পড়ে। তা কেঁদে মানুষকে ভোলাবো কি? তো চলুন, হ্যাঁ, 2026 আপনাদের অনেক 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 ভালো কাটুক, সঙ্গে আমারও খুব ভালো কাটবে এটুকু আমি জানি। কারণ 25-এ আমার হাত থেকে অনেক কিছু বেরিয়ে গেছে, অনেক কিছু বেরিয়ে গেছে। তারপরে কিছু সম্পর্ক মধ্যে তিক্ততা চলে এসছে, কিছু না, একটাই তিক্ততা চলে এসছে। আশা করি 2026-এ আমার আরও নতুন 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 বন্ধুদের সঙ্গে আলাপ হবে, তারপর মানুষের সঙ্গে আলাপ হবে। যত ক্ষতবিক্ষত হয়েছি 2025-এ, সেই সমস্ত যেন এই 2026-এ মলম দিয়ে ঠিকঠাক করে দেয় ভগবানের উপরেই আস্থা আছে আমার। ভগবানকে আমি ভীষণ 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 বিশ্বাস করি। ভগবান যেটুকু করে, যা করে, সব আমাদের ভালোর জন্যই করে। এই যে এই মানে মুখে হরিনাম নেওয়া মানুষগুলোর মুখোশ যদি খুলে না যেত, আমি ভাবতাম কি ভালোবাসে, কি ভালোবাসে। পরে যখন অনেক বড় জিনিস নিয়ে নিত কিংবা তাদের রূপটা যদি অনেক দেরিতে খুলতো, ক্ষতি ছাড়া ভালো হতো না। সে যাই হোক, চলুন, আপনারাও বলবেন 2025-এ কী শিখলেন। প্রত্যেকটা বছর, প্রত্যেকটা সময় তো আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়, এর থেকে আর বেশি কিচ্ছু না। আমরা আমাদের কর্মফল অনুযায়ী যেটুকু পাওয়ার সেটুকুই পাবো, কিন্তু এই যে সময়গুলো আমাদের কিছু না কিছু শেখাবে। আপনারাও বলবেন 2025-এ কী শিখলেন, কি জানলেন, কি বুঝলেন। গতকাল 3 কেজি না 2 কেজির মতন গোবিন্দভোগ চাল এনেছে। এত সুন্দর গন্ধ, প্যাকেটের মুখ খোলা থাকলেই সারা ঘর গোবিন্দভোগ চালের গন্ধে মোমো করছে। ইন্দ্রর তো 2রা জানুয়ারি জন্মদিন ছিল, পায়েস করেছিলাম জানেন। দাঁড়ান দেখাই পায়েসের হাঁড়িটা, নাহলে তো বিশ্বাস করবেন না, বলবেন যে ইন্দ্রদার জন্মদিন ছিল 2রা জানুয়ারি, কোথায়, কিছু তো করলে না, দেখালে তো না। সেদিন আর ভিডিও করিনি। এই দেখুন, এই ছোটো হাঁড়ির 1 হাঁড়ি পায়েস করেছিলাম। এবছরে আর কেক আনা হয়নি। পুপুর জন্য চা বানিয়ে রেখেছি। কাল রাতে বললো, মা কাল তো রবিবার, চা তো খাওয়া হয় না, কালকে সকালবেলা একটুখানি চা করো। চা করে চা ঘুমাচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে। কথার তালে তালে একটা নতুন জিনিস দেখাতে ভুলে গেছি। এই দেখুন, কালকে না পরশু দিনকে এই ওয়ার্ড্রপটা এসছে, দেখাই আপনাদের। হ্যাঁ, আপাতত এটা নিচের ঘরেই থাকলো। আমাদের ঠাকুর ঘর ভেঙে যখন একটা ছোট্ট ঘর পুপুর জন্য বানানো হবে, তখন সেই ঘরে এই আলমারিটা দিয়ে দেব, পুপুর জামা কাপড় বইপত্র রাখার জন্য। ভালো হয়েছে। আপাতত শীতের পোশাকগুলো যেগুলো এদিক ওদিকে ছড়িয়ে থাকছে, আবার প্রত্যেক দিন লাগছে, সেগুলো পুপুকে বলবো ভাঁজ করে করে রাখ। তারপরে শীতের জামা কাপড় ট্রলি বেঁধে তুলে রাখবো, তখন ওই পরতে যাওয়ার জন্য, এদিক ওদিকে যাওয়ার জন্য যে জামা কাপড়গুলো রাখে, সেগুলোকে ভাঁজ করে রাখতে বলবো। এই দেখুন, পুপু কলেজ থেকে এসে কোট জামা ওই দরজার পেছনে ঝুলিয়ে রাখে, বুঝেছেন। দাঁড়ান দেখাই, বাবা একটু সর, হোঁচটকে পড়বো না হলে। এই দেখুন,
এইখানটায় রাখে, তাতে কোটের মধ্যে ভাঁজ পড়ে যায়। তা সেইগুলো যাতে এই হ্যাঙ্গারে ঝুলিয়ে ঝুলিয়ে রাখতে পারে, এরকম একখানা লম্বা খাপ বানানো হয়েছে, আর নিচে একখানা ছোট্ট খাপ যেখানে দরকারি কাগজপত্র থাকবে। ভালো হয়েছে বন্ধু। আর সবচেয়ে বড় কথা, এই ওয়ার্ড্রপের ওপরে যে টেবিল টাইপের জায়গাটা, এটা আমার খুব দরকার ছিল, নাহলে ল্যাপটপটা এদিক ওদিক সেদিক রাখতে রাখতে প্রায় নষ্টই হয়ে গেছে। আর ইন্দ্রকে বললাম একখানা ছোট টিভি এই ঘরে লাগিয়ে দেবে, এখন তো বেশিরভাগ সময় এই নিচের ঘরের খাটেই বসে থাকি, একটু সন্ধেবেলা টিভি দেখতে পারলে ভালো লাগে। অনেক বকে ফেলছি না? হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে, হ্যাপি 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 নিউ ইয়ার। খুব ভালো করে কাটাবেন, খুব ভালো করে কাটাবেন। যে সমস্ত মানুষরা আপনাদের দুঃখ দেওয়ার জন্য বসে রয়েছে, মানুষ তো দুঃখ দেওয়ার জন্যই বসে রয়েছে, সুখ খুব কম মানুষই আপনার জীবনে এনে দেবে। নিজের সুখ নিজেকেই আনতে হয়, এটাই হচ্ছে মোদ্দা কথা। কিন্তু যারা আপনাকে দুঃখ দেবে, যারা আপনাকে দুঃখ দেওয়ার জন্য বসে রয়েছে, দুঃখী দেখলে যারা আনন্দ পায়, তাদের থেকে মানে 50 কদম দূরে থাকবেন। তাদেরকে জীবনে আসতেই দেবেন না, তাদের ছায়াও আপনার জীবনে যেন না পড়ে। তাহলে এইটুকু তো জীবন, ওই বছরের পর বছর ওই সমস্ত মানুষের মুখ দেখে, ওই সমস্ত মানুষের টর্চারে আপনি আর ভালো থাকতে পারবেন না। জীবনে যে কটা দিন বেঁচে আছেন, বিশেষ করে 40-এর পরে বেপরোয়া হয়ে যান। আর কোনো সম্পর্ক টিকিয়ে রাখার দরকার নেই, আর কোনো মানুষকে বুঝিয়ে বাঝিয়ে নিজের বানিয়ে রাখার মতন অত কসরত করে লাভ নেই ভাই। এই 40 বছরে যারা আপনার হতে পারেনি, আগামী আর 20 বছরের মধ্যে তাদের আদর আপ্যায়ন করেছে নিজের বানাবেন, ভুল ভুল ভাবছেন। নিজের জন্য করুন, নিজের জন্য করুন। কারণ 40 পেরিয়ে যাওয়ার পরে মাত্র 20টা বছর আপনি আপনার মতন করে বাঁচতে পারবেন, যদি বেপরোয়া হন যে দূর বাদ দে, ও আমাকে কষ্ট দিচ্ছে, বাট বাদ দে, এইভাবে যদি চলতে পারেন তাহলে দেখবেন খুব হ্যাপি থাকবেন। 20টা বছর যেই 60 পেরিয়ে যাবে আপনার, বয়স্ক খাতাতে নাম তুলে দেবে। তখন এমনি ছেলেপুলেরা বলবে মা ওখানে যেও না, মা ওটা করো না, মা ওটা তোমার জন্য নয়। 20টা বছর এখন আমাদের মন খোলা হয়ে বাঁচতে হবে। যা যা পারিস কর গিয়ে, তুই কি করবি না করবি তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাক বাক, তুই আমার জীবনে থাকলেও কি না থাকলেও কি, এইরকম বেপরোয়া হয়ে যান, খুব ভালো থাকবেন। মামনকে যারা দিদি বলে ভাবেন, যারা বোন বলে ভাবেন, যারা বন্ধু বলে ভাবেন, তাদের জন্য আমি এই কথা বলছি। আমার মা মায়ের ভাগেরটা খেয়ে নিয়েছে, এখন আমি খাবো। এত ঠান্ডায় 12:30টায় দেখছেন, এর থেকে বেশি ঠান্ডা পড়লে 2:30টার সময় উঠবে, খাবে দাবে, আবার শুয়ে পড়বে। সুখের জীবন। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, ঠিক আছে? একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে হবে, তবে কালারটা সুন্দর আসবে। আর ব্লিঙ্কিট থেকে দেখুন, দাওয়াত বিরিয়ানি বাসমতি চালটা অর্ডার দিলাম। এই চালের বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন, ও পুরো ঝরঝরে। তবে আজকে আর বিরিয়ানি হবে না, এটা দিয়ে রাইস হবে, বুঝেছেন? রাইসের সব সবজিপাতি রয়েছে। নাও একটু ধুয়ে দেবো। নাও গায়ে সোয়েটার দে, আজকে চরম শীত। আমার ফড়িংকে কার্পেট পেতে দিয়েছি, ও এখানে শোবে না, ওখানে শোবে না, শো এখানে। এই এই বাচ্চা, এই এখানে শো শো শো, সিট। দেখ এখন কেরামতি দেখাবে, ঠিক আছে? তন্ত্র সাধনায় যাচ্ছে আমার তারানাথ তান্ত্রিক। আমার রান্নাঘরটা কোন আদলে তৈরি হবে না হবে, বুবু বললো একখানা ফটো তুলে চ্যাটজিপিটিকে পাঠাও, তোমাকে আইডিয়া দিয়ে দেবে। আমি দেখি কেমন আইডিয়া, নাহলে ইন্দ্র বলছে কয়দিনের মধ্যেই ভেঙে চুরে একদম একাসার করে দেবে। আগে থেকে পরিকল্পনা না থাকলে গোজামিল দিয়ে রান্নাঘর তৈরি হয়ে গেলে আবার অসুবিধা অসুবিধা। আমি রাইস কিভাবে বানাই সেটা আপনাদের দেখাচ্ছি। রাইসের চালটা তো সেদ্ধ করে রেখেছি, মানে 80% কুক করে রেখেছি। কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি, কড়াইটা তাতিয়ে নিয়ে তারপরে ঘি দিয়েছি। দেখুন এখানে আগুন জ্বলছে, আর কড়াই আগুনের বাইরে, ঠিক আছে? আর এখানে বিনস গাজর ভেজে তুলে নিয়েছি। কড়াইশুঁটিটাও একটুখানি আলাদা করে ভাজবো। তার আগে দেখাই, ঘিটা গরম হয়ে যাওয়ার পরে না,
এই যে আগে থেকে বানিয়ে রাখা ভাতটা এর মধ্যে দিয়ে দেব। আর ভাতটা করার সময় লবণ জলেই করেছি। আগে থেকে ভেজে রাখা বিনস গাজর দিয়ে দেব। আপনারা ঘি অল্প গরম করে তারপরে রাইসের ভাতটাকে নাড়াচাড়া দিয়ে নামাবেন, দেখবেন তাতে ঘিয়ের গন্ধটা ঠিকঠাক থাকে। শেজওয়ান ফ্রাইড রাইস মশলা গোটা একটা প্যাকেট অর্ডার দিয়েছি, অনেকগুলো রয়েছে। এই একখানা প্যাকেট কেটে রাইসের ওপরে ছড়িয়ে দেব। অল্প ঘিয়ের মধ্যে কড়াইশুঁটিটাও নেড়ে চেড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে সমস্তটা মিশিয়ে নাবিয়ে নিলেই হয়ে যাবে ফ্রাইড রাইস। আসল স্বাদ তো এই যে মশলাটা দিলাম সেটার। ঠিক আছে বন্ধু, চলুন। একটু মিষ্টি দিলে ভালো হতো, কিন্তু আমি দেব না। দারুণ দেখতে লাগছে। বাহ, এই দেখো ফুল না পাতা পড়ে যাচ্ছে। আমার এই রঙের এই ফুল যে কি ভালো লাগে। খুব মন খারাপ থাকলে এই এক গোছা ফুল হাতে এনে দিয়ে দেবেন। মানে আপনারা কেন দেবেন, ইন্দ্রকে বলছি, দিয়ে দিলে আমার মনটা ভালো হয়ে যায়। আমার যে কি ভালো লাগে। এটা কি ফুল গো? চন্দ্রমল্লিকা। এই দেখুন না, আগের সপ্তাহতেও এনেছে, এটা নষ্ট হয়ে গেছে। আবার জল পাল্টিয়ে এটার মধ্যেই ভরবো। আর ফুলদানির ফুল রাখার জন্য জলের মধ্যে 1 চামচ চিনি দিয়ে তারপরে ফুল গুজবেন, অনেক দিন ভালো থাকবে। ফড়িংয়ের খাওয়া হয়ে গেছে, আমার রান্না একটু বাকি। এই যে চিকেনটা কষছে। কি কালার গো! এক দেখায় মেয়ে পছন্দ যাকে বলে সেই রকম। এটা রাইফেল কালারের ধনে পাতা। আমার রাইফেল ক্লাবের ধনে পাতা। আমার রাইফেল কালারের ধনে পাতা। ওয়াও, ভালো হয়েছে। দেখ মা, চিকেনটা অনেকদিন পরে খাচ্ছি রাইস। বাইরে খেয়ে অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যেতে হবে, তাহলে বিশ্বাস করবো আমার হাতের রান্না ভালো হয়েছে। পড়ে যাও তো দেখি, বলো আরেকবার অসাম অসাম। অ্যালেক্সা, প্লে কৃষ্ণায় বাসুদেবায়। গুড ইভিনিং। এখন সময় বিকেল 5:30। বাইরেটা যা অন্ধকার করে আছে, দাঁড়ান দেখাই। ঘড়ির কাঁটা না দেখালে আপনারা বিশ্বাস করবেন না যে এখন 5:30 মতো বাজে। ঘুটঘুটে অন্ধকার গো। আর সকাল থেকেই তো জম শীত। দুপুরে যেই জামা পরে খাওয়া দাওয়া করেছি সেই জামা পরেই ঠাকুরের সামনে ধূপকাঠি জ্বালালাম। ও শীতের পোশাকে কোনো দোষ থাকে না, একটুখানি গঙ্গার জল ছিটিয়ে নিলে পবিত্র। আর দেখেছেন এই রাস্তাটা পুরো ফাঁকা, মানুষজন কম্বলের ভেতর থেকে বেরোতেই পারছে না। শহরের মানুষ মনে হয় বহুকাল পরে এই রকম শীত গায়ে লাগাচ্ছে। আমি যাব একটু মুদিখানার দোকানে। আমাদের বাড়ির উল্টো দিকে যে মুদিখানার দোকানটা ছিল, যেখান থেকে টুকটাক জিনিস আনতাম, আপনাদের দেখাতাম, ওই দোকানটা বন্ধ হয়ে গেছে। এখন 4 কদম হেঁটে গিয়ে চা খাওয়ার জন্য ভালো প্যাটিস কিংবা বিস্কুট আনতে হবে। ইন্দ্র একটু আগে হস্তিনাপুরের দিকে বেরোলো, ওকে বললে এনে দিত, কিন্তু তখন মনে পড়েনি। আর এই দেখুন আমাদের বাড়ির সামনের লোকগুলো প্রত্যেক দিন আগুন পোহাচ্ছে। ওরা তো পোহাচ্ছে, আর ওই দেখুন দেশি কুকুরগুলো ওই আগুন পোহানোর পাশে বসে রয়েছে। এই দৃশ্য এখন বিরল, তাই না? প্যাটিস নেই, প্যাটিস নেই নাকি?
না চায়ের সময় চিনি দিয়ে খাই না। এই যে সেই দূর দেশ থেকে প্যাটিসের প্যাকেট নিয়ে আসলাম শীতের বিকেলে কিংবা সন্ধ্যা যাই বলুন না কেন, একটু স্পেশাল করে চা, সঙ্গে প্যাটিস টোস্ট না খেলে কি আর শীত জমে গো। আর এই মেয়েটাকে দেখুন কি মোটা খান্ডেস পরে শুয়ে রয়েছে। এই কম্বলটা আর কয়দিনের মধ্যে তুলে ফেলবো, এত ভারী এত ভারী, মানে ঘন্টার পর ঘন্টা গায়ে দিয়ে থাকলে না গা হাত পা ব্যথা করে। কেন, কাগজ দেখলেই তোর? এর আগের দিন খবরের কাগজ বেচে 132 টাকা পেয়েছি। এনে ওই দে, ওই দে, উঠবে কেমন দে, ওট 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 ওট। দেখেছেন কেমন করে উঠে পড়লো, এখন সব পারে, ও একা একা সব করতে পারে। এই বাবাই তুই জল খেয়েছিস? জলের আর এই দেখুন ইন্দ্র তো গেছিল হস্তিনাপুরে ওর মাকে দেখতে, তা আসার পথে কম্বলটা কিনে নিয়ে এসছে। কদিন ধরেই বলছিলাম একখানা পাতলা কম্বল হলে খুব ভালো হয়, ওয়াশিং মেশিনে কাচা ধোয়া যাবে, তা এইটা নিয়ে এসছে। দাম নিয়েছে 500 টাকা। আমাদের এখানে না ওই শীতকালে রাস্তার দুই পাশ দিয়ে কম্বলের দোকান বসে, ওজন করে বিক্রি হয় জানেন। আর এই দেখুন আমার ফড়িংবাবুর দয়া হয়েছে, তাই কার্পেটে হাফ বডি রেখেছে আর হাফ বডি মার্বেলে। ওকে এত শাসন করছি বকছি, কিছুতেই কার্পেটের ওপরে শোয়াতে পাচ্ছি না। আর ফড়িংয়ের যে বিছানাটা ছিল সেটা সিনথেটিক তুলো দিয়ে তৈরি, তো ওর মধ্যে পা পড়লে স্লিপ খাচ্ছি, তাই জন্য তুলে রাখলাম। আজ রাতে রান্না করব গোবিন্দভোগ চালের ভাত। ঘরে কিছুটা পুরনো গোবিন্দভোগ চাল রয়েছে, সেটা মাঝে মধ্যে রেঁধে বেড়ে খেয়ে ফেলছি, নালে কালো পোকা লেগে যাবে। আজ দুপুরবেলায় রান্নাঘরটা শুধু সাপটে নিয়েছি, তা গ্যাস ওভেন পরিষ্কার করা হয়নি, এঁঠো বাসন ধুয়ে যে গামলায় উপর দেবো করতে ইচ্ছা করলো না গো। এত জলের কাজ না আর করতে পারছি না, ট্যাঙ্কির জল তো, হাত রাখলে মনে হয় হাত অবশ হয়ে যাচ্ছে, আঙুল কেটে পড়ে যাচ্ছে, বুঝেছেন। আর তার থেকেও বড় কথা, রেঁধে বেড়ে কতক্ষণে গরম খাবারটা নিয়ে বসবো, এই গ্যাস পরিষ্কার করতে গেলে তো খাবার ঠান্ডা হয়ে যাবে। তাই আমি ঠিক করে নিয়েছি যে কদিন এরকম কনকনে ঠান্ডা থাকবে, কাজ করতে ইচ্ছা করলে করব, আর না করতে ইচ্ছা করলে পরে করব বলে তুলে রাখবো। আমার ওই পারফেক্ট হওয়ার বয়স চলে গেছে, এখন প্র্যাকটিক্যালি ভাবতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। শীতকালের রাতে গরম গরম আতপ চালের ধোয়া ওঠা ভাত, ঘি, লাল লাল করে আলু ভাতে মাখা, আর বেগুন পোড়া জুত করে মেখেছি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা তেল দিয়ে, আর একখানা কাঁচা লঙ্কা। চলুন বন্ধু খেয়ে নি। আমার বকবক আজকের মতো এইটুকু। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, শরীরের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। টাটা। খাওয়ার জন্য নাকি? কি? হ্যাঁ, দেখি তুলে রাখার জন্য, সাজিয়ে রাখার জন্য।